11 views, shot like 6 comments. ওকে, তো আমরা আবার রিকানেক্ট হলাম। আমাদের ইন্টারনেটে একটু সবাই আমরা জানি যে ইন্টারনেটের ডাটা নিয়ে প্রবলেম চলতেছে, তো আমরা চেষ্টা করব যে স্পন্টেনিয়াসলি ক্লাসগুলো যাতে হয়। তো আপনারা প্লিজ একটু আমাকে কোঅপারেট করবেন। তো আমরা কেন কনভার্সন শিখব? আজকে আমাদের টপিক হচ্ছে নাম্বার কনভার্সন। নাম্বার কনভার্সন, ওকে। তো নাম্বার কনভার্সনের আগে আমরা এটা একটু জেনে নিব কেন আমরা নাম্বার কনভার্সনটা করি। তো আমরা কম্পিউটারের কথাটাতে একটু আসি। আমরা কম্পিউটার দিয়ে সব ধরনের কাজ কম্পাইল করি, কম্পিউটারের সব ধরনের এক্সিকিউশন, ইনস্ট্রাকশনের এক্সিকিউশন করি। তো কম্পিউটার কিভাবে আমাদের দেওয়া ইনস্ট্রাকশনগুলোকে বুঝতে পারে? ধরেন আপনি কম্পিউটারে আপনার ফ্রেন্ড আক্কাসের কাছে একটা মেসেজ সেন্ড করতে চাচ্ছেন। তো আক্কাসের কাছে মেসেজ সেন্ড করার আগে আপনি সবার প্রথমে তার নামটা লিখবেন। তো নামটা লেখার জন্য আপনি সবার প্রথমে হচ্ছে এ প্রেস করবেন, ওকে। যখনই আপনি এ প্রেস করবেন, করার সাথে সাথে এর পরিবর্তে একটা ডেসিমাল ভ্যালু অ্যাসাইন হবে, ওকে। অর্থাৎ আমরা যে কিবোর্ডটা ইউজ করি টাইপিং এর জন্য, দ্যাটস ইট কিবোর্ড। আমরা যে কিবোর্ডটা ইউজ করি টাইপিং এর জন্য, কিবোর্ডে প্রত্যেকটা ক্যারেক্টার লাইক এ বি সি ডি ই এফ, প্রত্যেকটা ক্যারেক্টার স্মল এ থেকে স্মল জেড, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, এই যে যতগুলো ক্যারেক্টার আছে লাইক 0 থেকে 9 পর্যন্ত, এই প্রত্যেকটা লেটারকে এক একটা ক্যারেক্টার বা সিনট্যাক্স বলে। এই প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করা আছে, ওকে। একটা করে ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করা আছে। এই ডেসিমাল ভ্যালুগুলোকে মূলত বলা হয় আস্কি ভ্যালু। ডেসিমাল ভ্যালুগুলোকে আস্কি ভ্যালু বলে। আস্কি বলতে মূলত বোঝায় আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আচ্ছা, আমি এটাকে আরো সুন্দরভাবে লিখি, আমি আসলে একটু হিজিবিজি করে ফেলছি। তো আস্কি বলতে, হোয়াট ইজ আস্কি বুঝায়? আস্কি বলতে আমরা জানি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করা আছে, যেটাকে আস্কি ভ্যালু বলে। আমরা আস্কি নিয়ে সামনে আরো ডিটেলসে আলোচনা করব। তো যেহেতু আজকে আমাদের অবজেক্টিভ হচ্ছে, আমাদের ফোকাসিং এরিয়া হলো গিয়ে নাম্বার কনভার্সন, তো দ্যাটস ওয়াই আমরা নাম্বার কনভার্সনটা নিয়েই আসলে কথাবার্তা বলবো। তো আমরা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন, দ্যাট মিনস আস্কি বুঝলাম। অর্থাৎ আমি যখন কিবোর্ড বা টাইপিং প্যাডে, মোবাইলের টাইপিং প্যাডে আমি যখন আমাদের সাথে একজন আমাদেরকে কোশ্চেন করছে, মুনতাসির তানভীর, যে স্যার অন্য কোনো কোডিং সিস্টেম আছে আজকি ছাড়া? হ্যাঁ, আরো কোডিং সিস্টেম আছে। তো আমরা এগুলোর সামনে আরো ডিটেলসে আলোচনা করব, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আসলে ফোকাস করতে চাচ্ছি নাম্বার কনভার্সন। আসলে নাম্বার কনভার্সনটা কিভাবে কাজ করে সেটাই আমরা একটু দেখতেছি, সেটার অবজেক্টিভ। আসলে আমরা যে নাম্বার কনভার্সন নিয়ে কাজ করতেছি, এটা কেন পড়তেছি, এটা কিসের জন্য লাগে, সেটা একটু দেখব। তো স্যার আপনারা একটু লক্ষ্য করেন যে আমি একটু এখান থেকেই বলি, আপনি কিবোর্ডে এ প্রেস করছেন, যখন কিবোর্ডে আপনি এ প্রেস করছেন সেটার জন্য একটা ডেসিমাল ভ্যালু অ্যাসাইন হয়েছে। এক্সাম্পল হিসাবে আমি এটা একটু পাশে লিখে দিচ্ছি, ডেসিমাল ভ্যালু। এটাকে স্যার ডেসিমাল ভ্যালু বলে। আর ডেসিমাল ভ্যালু বলতে মূলত আমরা আস্কি ভ্যালুকে বুঝি, ওকে। এই যে ডেসিমাল ভ্যালুটা যাচ্ছে, এটা কম্পিউটারের মেশিনের কাছে কিন্তু যাচ্ছে, ওকে। তো মেশিনের কাছে যখন যাচ্ছে ডেসিমাল ভ্যালুটা, মেশিন কিন্তু ডেসিমাল কোনো ভ্যালু বুঝে না। এই যে 65 যে ভ্যালুটা মেশিনের কাছে যাবে, মেশিন কিন্তু কোনো ডেসিমাল ভ্যালুকে রেকগনাইজ করতে পারে না। মেশিন
একটা ভ্যালুকে রেকগনাইজ করতে পারে সেটা হচ্ছে বাইনারি। আমরা সবাই জানি, সেটা গত ক্লাসে আমরা দেখছি। তো যখন কম্পিউটার সিস্টেমে ইউজার এ প্রেস করে, এ বলতে মূলত একটা ইনস্ট্রাকশনকে বোঝায়। অর্থাৎ আপনি কম্পিউটার সিস্টেমে যা অ্যাক্টিভিটি করেন, যা ইনপুট দেন, প্রত্যেকটা ইনপুটকে এক একটা ইনস্ট্রাকশন বলে। ওকে, এই ইনস্ট্রাকশনগুলো কিসে জেনারেট হয়? ডেসিমাল ভ্যালুতে। আর মেশিনের মেইন ব্যাকড্রটা হচ্ছে মেশিন ডেসিমাল ভ্যালু বুঝে না। তো উপায়টা কি? তখন ডেসিমাল ভ্যালুটা কিসে কনভার্ট হয়ে যায়? বাইনারিতে কনভার্ট হয়ে যায়। আমাদের ডেসিমাল ভ্যালুটা বাইনারিতে কনভার্ট হয়। বাইনারিতে কনভার্ট হওয়ার পর যখন মেশিনের কাছে বুঝায়, মানে যখন মেশিনের কাছে পৌঁছায়, তখন মেশিন বুঝতে পারে ইউজার কি ইনপুট দিছে, এ ইনপুট দিছে। সো দ্যাটস ওয়াই আমরা আজকে লার্ন করব যে আসলে কিভাবে মেশিন একটা ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করে, মেশিন কিভাবে একটা ডেসিমাল ভ্যালুকে অক্টালে কনভার্ট করে, বা কিভাবে করে সফটওয়্যার কোনো দেওয়া ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে বা অক্টালে বা হেক্সাতে কিভাবে কনভার্ট করে সেটা নিয়ে শিখব। সহজ কথায় আমরা হলো গিয়ে এন্ড ইউজার। আমরা যারা কম্পিউটার স্ক্রিনের অপর প্রান্তে বসে থাকি আমরা হচ্ছে এন্ড ইউজার। আর আমাদের সাথে আছে কি? হার্ডওয়্যার। তো এন্ড ইউজার হার্ডওয়্যারের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, কিভাবে কমিউনিকেট করবে, সেটা কার মাধ্যমে? নাম্বার সিস্টেমের মাধ্যমে। নাম্বার সিস্টেমের কনভার্সনের মাধ্যমে। নাম্বার সিস্টেমের কনভার্সনের মাধ্যমে। ওকে, তো এন্ড ইউজার যা ইনস্ট্রাকশন দিবে, এন্ড ইউজার যা ইনস্ট্রাকশন দিবে, সেই ইনস্ট্রাকশনগুলো ফার্স্টে নাম্বারে কনভার্ট হবে, নাম্বারে কনভার্ট হয়ে হার্ডওয়্যারের কাছে পৌঁছাবে। তো এভাবে করে একজন এন্ড ইউজার হার্ডওয়্যারের সাথে কি করতে পারবে স্যার? কমিউনিকেট করতে পারবে। তো আপনাদেরকে যদি কখনো জিজ্ঞেস করা হয় এন্ড ইউজার এবং হার্ডওয়্যার কিভাবে পরস্পরের সাথে কমিউনিকেশন করে, আপনারা অ্যান্সার দিবেন নাম্বার সিস্টেম কনভার্সনের মাধ্যমে। ওকে, আমি কথাটা আরেকবার রিপিট করতেছি, যদি কখনো অবজেক্টিভে জিজ্ঞেস করে এন্ড ইউজার এবং হার্ডওয়্যার পরস্পরের সাথে কিভাবে কমিউনিকেশন করে, থ্রু নাম্বার সিস্টেমের মাধ্যমে। ওকে, তো আমরা এটা শিখতে পারছি যে আমরা নাম্বার কনভার্সনটা আসলে মূলত শিখবো হলো গিয়ে কিভাবে মেশিন আপনার দেওয়া একটা ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করে। ওকে, অর্থাৎ মেশিন কিভাবে আপনার দেওয়া ইনপুট বুঝতে পারে, সেটার জন্যই মূলত হলো গিয়ে আমরা নাম্বার কনভার্সনটা শিখবো। অর্থাৎ কিভাবে একটা ডেসিমাল ভ্যালু বাইনারিতে কনভার্ট হয়, কিভাবে একটা অক্টাল ভ্যালু বাইনারিতে কনভার্ট হয়, কিভাবে একটা হেক্সাডেসিমাল ভ্যালু বাইনারিতে কনভার্ট হয়, সেটাই শিখবো। ওকে, তাহলে আমাদের কনভার্সন আমরা কেন শিখতেছি, সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারছি এটা যে মেশিন কিভাবে নাম্বার কনভার্সন করে। কারণ মেশিন একমাত্র একটা নাম্বারই বুঝে, সেটা হচ্ছে মেশিন একমাত্র একটা নাম্বারই বুঝে, সেটাকে মূলত বলা হয় বাইনারি নাম্বার। আর এন্ড ইউজার যা ইনপুট দেয় সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার। তো মেশিন কিভাবে নাম্বার কনভার্সন করে, অর্থাৎ মেশিন কিভাবে একটা ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করে, আর এই ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনের মাধ্যমেই একজন ইউজার হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করে। ওকে, তাহলে এবার আমরা সরাসরি কনভার্সনে চলে যাচ্ছি। ওকে, তো আমাদের প্রথম কনভার্সন হচ্ছে ডেসিমাল টু বাইনারি কনভার্সন। এটা আপনারা সবাই জানেন। তো ডেসিমাল টু বাইনারি কনভার্সনের ক্ষেত্রে আমরা কি করব? আসলে ডেসিমাল টু বাইনারি কনভার্সন বলার আগে আমি কথাটাকে ঠিক এভাবে বলি, ডেসিমাল টু আদার বেস কনভার্সন। ডেসিমাল টু আদার বেস কনভার্সন। ওকে,
তো ডেসিমাল টু আদার বেস কনভার্সনের ক্ষেত্রে আমি একটা রুলস আপনাদেরকে বলতেছি, আপনারা ঝটপট একটু খাতা কলম নিয়ে নেন। ওকে, ডেসিমাল থেকে অন্য কোনো বেজে রূপান্তরের ক্ষেত্রে, আমি কথাটা আরেকবার রিপিট করতেছি, ডেসিমাল থেকে অন্য কোনো বেজে রূপান্তরের ক্ষেত্রে ডেসিমাল সংখ্যাটিকে অন্য বেজ দ্বারা ভাগ করতে হবে। আমি আবার কথাটা বলতেছি, ডেসিমাল থেকে অন্য কোনো বেজে রূপান্তরের ক্ষেত্রে ডেসিমাল সংখ্যাকে অন্য বেজ দ্বারা ভাগ করতে হবে এবং প্রাপ্ত ভাগফলকে বাম পাশে এবং ভাগশেষকে ডান পাশে স্থান দিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হয়। অতঃপর ভাগশেষ সমূহকে নিচ থেকে উপরের দিকে গণনা করতে হবে। আমি টোটাল জিনিসটা আরেকবার বলতেছি, ডেসিমাল থেকে অন্য কোনো বেজে রূপান্তরের ক্ষেত্রে ডেসিমাল সংখ্যাকে অন্য বেজ দ্বারা ভাগ করতে হবে এবং প্রাপ্ত ভাগফলকে বাম পাশে এবং ভাগশেষকে ডান পাশে স্থান দিতে হবে। অতঃপর ভাগশেষ সমূহকে নিচ থেকে উপরে গণনা করতে হবে, আর আপনি ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হয়। ওকে, তো আমি আপনাদের প্রথম একটা নাম্বার দিলাম 25, এটার বেস হচ্ছে 10, আমি এটাকে কনভার্ট করতে বলছি 2 তে। আমি যা বলছি আশা রাখি আপনারা কোনো কিছুই বুঝেন নাই, তো এটা আমি আপনাদেরকে বুঝায় বলতেছি। তো এটা একটা ডেসিমাল নাম্বার, এটাকে আমাদের কনভার্ট করতে হবে কিসে? বাইনারিতে। তো আমি প্রথম বলছিলাম ডেসিমাল থেকে অন্য কোনো বেজে রূপান্তরের ক্ষেত্রে ডেসিমাল সংখ্যাকে, তো আমাদের ডেসিমাল সংখ্যা হচ্ছে 25, আমরা নিলাম 25। অন্য বেজে রূপান্তর করতেছি, সেটা হচ্ছে বেজ 2। তো 25 কে আমরা 2 দ্বারা ডিভাইড করতেছি, তাহলে 12 টাইমস যাবে, 12 বার যাবে। তো 12 দুগুণা 24, 25 থেকে 24 গেলে কত থাকতেছে? 1। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ভাগফল। ভাগফলটাকে আমরা বাম পাশে বসালাম। আমরা কি বলছিলাম? ভাগ করার পর ভাগফল বাম পাশে বসবে এবং ভাগশেষটা ডান পাশে বসবে। এদেরকে এদেরকে সেপারেট করার জন্য মাঝখানে আমরা কি চিহ্ন দিলাম? আপনারা এটাকে অনেকে মাইনাস বলেন। স্যার আপনাদেরকে একটু বলে রাখি, এই যে মাঝখানে যে চিহ্নটা আমি দিছি, এটাকে কিন্তু স্যার মাইনাস বলা হয় না। কারণ আপনি যদি মাইনাস বলেন তাহলে 12 মাইনাস 1 আপনার তো আসলে 11 রাখা উচিত ছিল, তাই না? তাই আপনাদেরকে এটা একটু বলে রাখি, এটাকে মাইনাস বলে না, এটাকে আজকের পর থেকে আপনারা প্রোনাউন্স করবেন সেপারেটর। এটাকে কি বলা হয়? সেপারেটর। এইটা সেপারেশন করে আপনার ভাগফলটাকে আর ভাগশেষটাকে। ওকে, তাহলে আমরা কি বলছিলাম? ডেসিমাল থেকে অন্য কোনো বেজে রূপান্তরের ক্ষেত্রে ডেসিমাল সংখ্যাকে অন্য বেজ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। ওকে, তো অন্য বেজ দ্বারা ভাগ করছি, ভাগফলকে বাম পাশে বসাইছি এবং ভাগশেষকে ডান পাশে বসাইছি। তারপর আমি বলছিলাম যে ভাগফল যতক্ষণ পর্যন্ত শূন্য না হয়, তো আমাদের ভাগফল কিন্তু শূন্য হয় নাই, তাই আমরা আবার ভাগফলটাকে 2 দ্বারা ডিভাইড করব। তো আমরা 2 দ্বারা ডিভাইড করতেছি, 6 দুগুণা 12, ভাগশেষ কত চলে আসতেছে? 0। তো এটা হচ্ছে আমাদের ভাগফল আর এটা হচ্ছে আমাদের ভাগশেষ। ভাগফল হাইফেন ভাগশেষ, আমাদের স্টিল ভাগফলটা কিন্তু শূন্য আসে নাই, তাই আমরা 2 দিয়ে আবার 6 কে 2 দ্বারা ডিভাইড করব, 3 দুগুণা 6। তো আমাদের ভাগফল হচ্ছে 3, ভাগশেষ হচ্ছে 0। অ্যাগেইন আমরা 2 দিয়ে 3 কে ডিভাইড করব। তো 3 কে আমরা ডিভাইড করতেছি 2 দিয়ে, তো ডিভাইড হচ্ছে 3 থেকে 2 গেলে কত থাকে? 1। তো আমাদের ভাগফল হচ্ছে 1 আর ভাগশেষ হচ্ছে হলো গিয়ে 1। অ্যাগেইন আমরা 2 দ্বারা ডিভাইড করব। তো 2 দ্বারা আমরা কাকে ডিভাইড করব? ভাগফল 1 কে। তো 2 দিয়ে যখন আমরা 1 কে ডিভাইড করতে যাচ্ছি, আমরা এখানে কি নিলাম? 0। 0 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে রেজাল্ট কত চলে আসবে? 0। তো 1 থেকে 0 কে সাবট্রাক্ট করলে ভ্যালু আসে 1। তো এখানে আসতেছে 0 আর এখানে হাইফেন দিয়ে কত আসতেছে? 1।
আমি জানি অনেকে এখানে জিরো আসার ঘটনাটা বুঝতে পারেন নাই, তো এটা একটু আপনাকে বুঝায় বলি। আপনি স্যার জানেন আপনার ব্রেন কেমনে ভাগ করে? তো আপনার ব্রেন কিভাবে ভাগ করে সেটা একটু স্লো মোশনে আপনাদেরকে একটু দেখায়। যেমন দেখেন, আপনি 2 দিয়ে মানে 5 কে যখন 2 দ্বারা ডিভাইড করবেন, তো মাঝখানে আপনি কত নিবেন? 2 নিলেন। তো কথাটা ঠিক এভাবে বলি, ফার্স্টে আপনার ব্রেন স্লো মোশনে 1 নিছে, 1 দিয়ে যখন আপনি 2 কে মাল্টিপ্লাই করেন, রেজাল্ট আসতেছে কি? 2। ওকে, তো আপনি দেখতেছেন এই সংখ্যাটা আর এই সংখ্যাটার গুণফল এটার থেকে স্টিল কি আসতেছে? ছোট আসতেছে। তো আপনি বলতেছেন 1 অনেক ছোট হয়ে যায়, তো আমি হচ্ছে এখানে 2 নিই। তো আপনি নিলেন 2, 2 দিয়ে যখন 2 কে মাল্টিপ্লাই করতেছেন, রেজাল্টটা আসতেছে 4। স্টিল এই দুইটা সংখ্যার, এই সংখ্যা আর এই সংখ্যার গুণফল স্টিল এই সংখ্যাটা থেকে কি স্যার? ছোট। তো আপনি এবার নিলেন যে থাক আরেকবার আমি ট্রাই করে দেখি, 3 নিলাম। 3 দিয়ে আপনি যখন 2 কে মাল্টিপ্লাই করতেছেন, তখন রেজাল্ট চলে আসতেছে কি? 6। ওকে, দ্যাট মিন্স এই সংখ্যা আর এই সংখ্যার গুণফল 6 আসতেছে, যা এই সংখ্যাটার থেকে বড়, সেটা কখনো হইতে পারবে না। সেজন্য আপনি এখানে লাস্ট কোনটা নিবেন? 2 নিবেন। 2 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে রেজাল্ট কত আসতেছে? 4। অর্থাৎ আমরা একটা কনক্লুশনে পৌঁছাইছি, এই সংখ্যা আর এই সংখ্যার গুণফল আইদার এর থেকে ছোট হবে অথবা এর সমান হবে। ওকে, তাহলে এক্স্যাক্টলি আপনি যখন 1 কে 2 দ্বারা ডিভাইড করতেছেন, তো আপনি ফার্স্টে এখানে 1 নিতেছেন, 1 দিয়ে 2 কে যখন মাল্টিপ্লাই করবেন, রেজাল্ট চলে আসবে 2। আমরা জানি এই সংখ্যা আর এই সংখ্যার গুণফল অবশ্যই এই সংখ্যার সমান হবে অথবা এর থেকে ছোট হবে, কিন্তু 2 তো স্যার বড় চলে আসতেছে, তাই আমরা এখানে কি নিলাম স্যার? 0 নিলাম। তো আমরা এখানে 0 নিলাম। তো 0 দিয়ে যখন আপনি 2 কে মাল্টিপ্লাই করবেন, তো রেজাল্ট কত চলে আসবে? 0। 1 থেকে 0 কে সাবট্রাক্ট করলে রেজাল্ট কত আসে? 1। স্যার বুঝতে পারছেন কিভাবে এখানে 0 আসে? তো আপনারা এটা বুঝে গেছেন যে কেমনে 0 আসে। এবার আমি যা যা বলছি সেটা একটু দেখেন। আমি বলছিলাম যে সংখ্যাটাকে ডেসিমালে কনভার্ট করব, সেই সংখ্যাটাকে আমি যেই বেজে রূপান্তর করব, ডেসিমাল থেকে যেই বেজে রূপান্তর করব, সেই বেজ দ্বারা ভাগ করব। ভাগ ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না আসে। তো আমাদের ভাগফলটা স্যার কি চলে আসছে? শূন্য। কারণ আমাদের বাম পাশে আমরা কাকে বসাইছি? ভাগফলকে। আর ডান পাশে আমরা কাকে বসাইছি? ভাগশেষগুলোকে। তো আমি বলছিলাম আমরা শুধু কাকে কাউন্ট করব? ভাগশেষগুলোকে। ভাগশেষগুলোকে আমরা কাউন্ট করব নিচ থেকে উপরের দিকে। ওকে, ভাগশেষগুলোকে আমরা নিচ থেকে উপরের দিকে কাউন্ট করব। নিচের অংশকে বলা হয় এমএসবি, উপরের অংশকে বলা হয় এলএসবি। এখন অনেকেই এই জিনিসটা জানেন, এটা এমএসবি, এটা এলএসবি। আপনারা জানেন এলএসবি বলতে বুঝায় লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে, আর অনেকে আমরা এটা সবাই জানি এমএসবি বলতে বুঝায় মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তো অনেক বইতে লেখা আছে এলএসবি। তো আপনারা কেউ কিন্তু এই জিনিসটা দিবেন না। তার কারণ হচ্ছে আপনি যদি ক্যাপিটাল বি দেন, ক্যাপিটাল বি বলতে কি বুঝায় আপনারা একটু বলেন তো? ক্যাপিটাল বি বলতে মূলত কি বুঝায়? দেখি কে বলতে পারে ক্যাপিটাল বি বলতে কি বুঝায়? আচ্ছা, তো আমরা আসলে রেসপন্স চাচ্ছি। ক্যাপিটাল বি বলতে মূলত স্যার, ক্যাপিটাল বি বলতে আমাদের একজন আমাদেরকে রেসপন্স দিছে, আমাদেরকে রাকিবুল হাসান জিজ্ঞেস করছে যে স্যার এলএসবি এবং এমএসবি এর ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েন। অবশ্যই আমি ক্লিয়ার করব। আর সাকিব পান্থ বলছে ক্যাপিটাল বি বলতে বাইট বুঝায়, অবশ্যই ঠিক আছে। জাইদ বলছে বাইট, তারপরে হচ্ছে হুসাইন মুবাশির
তিনিও বাইট বলছে, তামিম হাসান তিনিও বাইট বলছে, আরো অনেকেই বাইট বলছে, আপন হোসেন তিনিও বাইট বলছে। তো আসলে বাইট বুঝায়, তো আসলে আমরা কিন্তু বলতাছি লিস্ট সিগনিফিক্যান্ট বিট, নট বাইট। তো আমরা আজকে এটার ডেফিনেশনটা শিখবো যে লিস্ট সিগনিফিক্যান্ট বিট কাকে বলে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট কাকে বলে। তো স্যার একটু দেখেন আপনারা সবাই, আমি এখানে একটা ডিজিট লিখলাম 555, এটার বেস, আচ্ছা আমি একটু স্পেস নিয়ে লিখি। তো আমি এখানে লিখলাম 555, এটার বেস 10। তাহলে আমি বলতে পারি এখানে প্রত্যেকটাই এক একটা ডেসিমাল ভ্যালু। ওকে, প্রত্যেকটাই এক একটা ডেসিমাল ভ্যালু। তো সবার প্রথমে আমি 5 নিলাম। ছোটবেলায় আপনারা মনে করেন সবাই একক দশক স্থানীয় অঙ্ক সংখ্যা নিয়ে কথাবার্তা বলছেন, ওকে, সবাই পড়ছেন। তো 5 নিলাম, বসালাম 5, তারপরে আমাদের বেস কত 10, 10 এর পাওয়ার 0, 5 ইন্টু 1, রেজাল্ট আসতেছে কি 5। এরপরে দেখেন 5 ইন্টু 10 এর পাওয়ার 1, 5 ইন্টু 10 আসতেছে কি 50। এরপরে দেখেন 5 ইন্টু 10 এর পাওয়ার স্কোয়ার, 5 ইন্টু 100, রেজাল্ট আসতেছে 500। এখন এটাকে যদি আপনারা সাম করেন, যোগ করেন, তাহলে আসতেছে 555। ওকে, তাহলে স্যার এই যে 555টা তৈরি হয়েছে, সেখানে সম্পূর্ণ কন্ট্রিবিউশনটা কার? বেইজের। এক্স্যাক্টলি, কার কন্ট্রিবিউশন? বেইজের কন্ট্রিবিউশন। কেমনে কন্ট্রিবিউশন সেটা একটু বুঝায় বলি। আপনার এই সংখ্যাটাকে আপনি কি প্রোনাউন্স করতেছেন? 5। এই সংখ্যাটাকে কিন্তু আপনি 5 প্রোনাউন্স করতে পারতেছেন না, এটাকে আপনার কি উচ্চারণ করা লাগতেছে? 50। একইভাবে এই সংখ্যাটাকে আপনি কিন্তু 5 প্রোনাউন্স করতে পারতেছেন না, এটাকে কি বলা হয়? 500। ওকে, তাহলে কথাটা আমরা এভাবে বলতে পারি যে প্রতিনিয়ত যখন বেস চেঞ্জ হচ্ছে তখনই ডিজিটের মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। কথাটা আমি আরেকবার বলতেছি, যখনই বেজের পাওয়ার চেঞ্জ হচ্ছে তখনই ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন বেজের পাওয়ার যখন 0 ছিল আপনি এটাকে বলছেন 5, বেজের পাওয়ার যখন 1 ছিল আপনি এটাকে বলছেন 50, বেজের পাওয়ার যখন 2 ছিল এটাকে বলছেন 500। তাহলে আমরা একটা ক্লিয়ার কনক্লুশন পাচ্ছি যে আমরা যদি এটাকে এভাবে দেখাই যে এই যে ডিজিটটা আছে 5, এটার বেজ হচ্ছে 10 টু দি পাওয়ার 0। এখানে যে ডিজিটটা আছে এটার বেজের পাওয়ার হচ্ছে 10 টু দি পাওয়ার 1। এখানে যে ডিজিটটা আছে সেটার পাওয়ার হচ্ছে 10 টু দি পাওয়ার 2। এই তিনটা ডিজিটের মধ্যে কার বেজের পাওয়ার সর্বোচ্চ? কার বেজের পাওয়ার সর্বোচ্চ? একটু কাইন্ডলি আপনারা কি বলতে পারবেন কার বেজের পাওয়ারটা সর্বোচ্চ? এখানে সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে 10 টু দি পাওয়ার 2। তো এটাকে স্যার বলা হবে এমএসবি। অর্থাৎ এমএসবি ডেফিনেশনটা আপনারা চট জলদি সবাই খাতায় লিখে নেন। যেই ডিজিটের বেজের পাওয়ার সর্বোচ্চ হবে, ম্যাক্সিমাম হবে, তাকে বলা হয় এমএসবি। আর যেই ডিজিটের বেজের পাওয়ার সর্বনিম্ন হবে তাকে বলা হবে কি? এলএসবি। ওকে, যেই ডিজিটের বেজের পাওয়ার সর্বোচ্চ হবে, আমি দেখতে পাচ্ছি হোসেন মোবাশির 10 টু দি পাওয়ার 2 কে ম্যাক্সিমাম বলছে, আবার সাকিব পান্থ তিনিও 10 টু দি পাওয়ার 2 বলছে এটা ম্যাক্সিমাম বিট। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে আপনারা বুঝতে পারছেন যে কোনটা ডিজিটের বেজের পাওয়ার সর্বোচ্চ। তাহলে আমরা বলতে পারি যেই ডিজিটের বেজের পাওয়ার সর্বোচ্চ তাকে বলা হবে এমএসবি, যেই ডিজিটের বেজের পাওয়ার সর্বনিম্ন তাকে বলা হবে এলএসবি। ওকে, তো এবার আমরা কাউন্টিংটা কোথা থেকে কোথায় করতেছি? এমএসবি থেকে এলএসবি তে। তো আশা রাখি আপনারা এমএসবি এলএসবি বুঝতে পারতেছেন। তো 25 আমরা নিলাম বেস 10। এবার রেজাল্টটা লেখাটাও কিন্তু একটা ভাইটাল ব্যাপার। তো আপনি ফার্স্টে কি নিছেন? 1, কারণ আমরা কাউন্টিং কোথা থেকে কোথায় করতেছি? নিচ থেকে উপরে। তো 1 এখানে নিলাম, পরেরটা ডিজিট হচ্ছে 1, এর পরের ডিজিট হচ্ছে 0, এর পরের ডিজিট হচ্ছে 0, আর এর পরের ডিজিট হচ্ছে স্যার 1, আর এটার বেস কত? 2। ওকে,
তো আমরা সাকসেসফুলি একটা ডেসিমাল ভ্যালুকে কিসে কনভার্ট করে ফেলছি, বাইনারিতে। ওকে, অর্থাৎ আমরা কাউন্টিংটা কোথা থেকে কোথায় করতেছি, সেটা হচ্ছে নিচ থেকে উপরে। আচ্ছা, একজন আমাদেরকে জিজ্ঞেস করছে যে ক্যাপিটাল বি বুঝলাম না, সে হচ্ছে আশিকুর রহমান। আসলে ক্যাপিটাল বি, এটা আমি গত ক্লাসে আপনাদের সাথে ডিসকাশন করছি, ক্যাপিটাল বি বলতে মূলত স্যার বাইটকে বোঝায়। ওকে, ক্যাপিটাল বি বলতে বাইটকে বোঝায়। আর স্যার কেউ যদি কোনো টপিক মিস করেন, আমাদের এই ভিডিও ডিজিটাল কোর্সগুলো, ডিজিটাল লেকচারগুলো আমাদের হলো গিয়ে ফেসবুক পেজে থাকবে, ইউটিউব পেজে থাকবে, আপনি ওইখান থেকে আবার স্ট্রিমিং করে দেখে নিতে পারবেন। ওকে, তো আচ্ছা, এখানে আমাদেরকে একটা চমৎকার কোশ্চেন করছে রাকিবুল হাসান, যে আমরা বুঝলাম কিভাবে যে নিচ থেকে উপরে এমএসবি থেকে এলএসবি হয়েছে, উল্টাটা কেন হলো না? ঠিক আছে স্যার, এটার আমি অ্যান্সারটা আপনাদেরকে একটু দিচ্ছি। তো তার আগে আপনারা কমন যে মিস্টেক গুলো পরীক্ষার খাতায় করেন, যে গত বছর আমি পরীক্ষার খাতা দেখার সময় যে প্রবলেম গুলো দেখছি, সেগুলো একটু আপনাদেরকে বলি। যে আপনারা অনেক বিউটি এক্সপার্ট, আপনারা রেজাল্ট লেখার সময় মাঝখানে কমা দেন, যে টিচার অনেক সন্তুষ্ট হবে। তো আপনাদেরকে জানায় রাখি, এরকম যদি কাজ করেন যে মাঝখানে কমা দেওয়া, তাহলে মনে করেন পরীক্ষায় আপনারা কিন্তু একটা নাম্বারও পাবেন না। আবার আরেকটা কমন মিস্টেক আপনারা সবাই করেন, সেটা হচ্ছে কেউ ব্র্যাকেট দেন না। তারা মানে অনেকেই ব্র্যাকেট না দিয়ে এখানে হচ্ছে বেস 2 লেখেন। তখন আপনি বলেন এটা লিখলে সমস্যাটা কি? তো সমস্যাটা কি সেটা একটু বুঝাই। আপনি a প্লাস বি হোল স্কোয়ার বলতেছেন এসে আমাকে। ধরেন কোন স্টুডেন্ট আমাকে এসে বলতেছে যে স্যার আমি a প্লাস বি হোল স্কোয়ার লিখছি। তো আমি বলতেছি এটা কি লেখছো, আমি তো বুঝতেছি না এটা কেমনে হোল স্কোয়ার, এটার ব্র্যাকেট কই? তখন স্টুডেন্ট বললো আমি তো স্যার মনে মনে ব্র্যাকেট দিছি। তখন টিচার হিসেবে আমিও বলবো আমি তোমাদেরকে মনে মনে নাম্বার দিছি। তো স্যার, ব্র্যাকেট যদি আপনি না দেন, আপনি যদি ব্র্যাকেট ক্লোজ না করেন, এই টুটা শুধুমাত্র, এই স্কোয়ারটা শুধুমাত্র এই বি কে ইন্ডিকেট করবে। এটার মতো করেই স্যার আপনি যদি এখানে 2 বসান, ব্র্যাকেট না দেন, এই বেসটা শুধুমাত্র এই ডিজিটের জন্য ইন্ডিকেট করবে, এই ডিজিটগুলোর জন্য না। সেজন্য স্যার আপনার ব্র্যাকেট দেওয়া ম্যান্ডেটরি। আপনি যখন ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিবেন, তখন সবাই বুঝতে পারবে আপনি এই ডিজিটের বেস কত বলছেন, মানে এই টোটাল ডিজিটটার বেস কত কি বলছেন, 2। তো স্যার পরীক্ষার ব্যাপারে, যেহেতু পরীক্ষায় আপনারা সবাই পার্টিসিপেট করবেন, এই ব্যাপারগুলো টুকিটাকি বিষয়গুলো একটু মাথায় রাখবেন, কারণ এগুলোর জন্যই আপনি হলো গিয়ে পরীক্ষায় এই প্লাসটা মিস করবেন। এখন একজন কোশ্চেন রিকোয়েস্ট করছিল বা জিজ্ঞেস করছিল যে আমরা নিচ থেকে কেন কাউন্ট করছি। স্যার আমরা সবসময় বিট কিন্তু সাজাবো হলো গিয়ে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে, অর্থাৎ বড় ভ্যালুর থেকে ছোট ভ্যালুর দিকে। ওকে, যেমন আপনি এই যে প্রথম যে ডিজিটটা দেখতেছেন সেটা হচ্ছে এমএসবি, আর লাস্টে যেটা ডিজিট দেখতেছেন সেটাকে বলা হচ্ছে এলএসবি। তো এখানে প্রত্যেকটা ডিজিটের যেহেতু বেস 2, তাহলে আমরা বলতে পারি এই ডিজিটের বেস হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এই ডিজিটের বেস হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এই ডিজিটের বেস হচ্ছে 2 টু দি পাওয়ার 2, এটারটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3, আর এইটারটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ আমরা প্রত্যেকটা ডিজিটকে কত থেকে কাউন্ট করতেছি, 0 থেকে কাউন্ট করে যাচ্ছি। এখন যারা এই ব্যাপারটা বুঝেন নাই তাদেরকে একটু বুঝায় বলি। 4 2 0, তো আপনি এটার বেস আমি দিলাম 10, তাহলে আপনি বলবেন 0 ইন্টু 10 টু দি পাওয়ার 0, 0 ইন্টু 1 ভ্যালু হচ্ছে 0, তো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1, 2 ইন্টু 10 ভ্যালু হচ্ছে 20, তারপরে হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 2, 4 ইন্টু 100, দ্যাট মিনস হচ্ছে 400। এখন একজন আমাদেরকে বলছে, আমি একটু এটা হিজিবিজি হয়েছে, এটাকে আমি একটু ক্লিয়ার করে বলতেছি। একজন আমাদেরকে উপস্থাপন করছে যে আমরা যদি এভাবে করে দিই, যে উল্টায় দিই, যে এটাকে আমরা ধরছি হলো গিয়ে লাইক এমএসবি ধরলাম, আর এটাকে এলএসবি ধরতেছি। আর আশিকুর রহমান আপনাকে বলে রাখি স্যার, আপনি কিন্তু এখানে ভুল লিখছিলেন, ক্যাপিটাল বি দিছিলেন। এমএসবি লেখার সময় কখনো ক্যাপিটাল বি দিবেন না, সেখানে স্মল বি দিবেন। এটা করি তাহলে কি হবে, অর্থাৎ আমরা যদি উপর থেকে নিচের দিকে কাউন্ট করি কি হবে। তো উপর থেকে যদি নিচের দিকে কাউন্ট করি, তাহলে দেখেন স্যার আমরা এতটুকু বুঝতে পারতাছি, এটা হচ্ছে কি আমাদের এমএসবি, আর এটা হচ্ছে কি এলএসবি। ওকে,
কারণ এখানে যে ডিজিটটা আছে এটার পাওয়ার কি সবচেয়ে ছোট, এখানে যে ডিজিটটা আছে এটার পাওয়ার সবচেয়ে বড়। এখন আমরা যদি উল্টা দিক থেকে কাউন্ট করি তখন আমাদের কাউন্ট করা লাগবে ঠিক এরকম 0 2 4। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাকে? ওকে, আপনার কাউন্ট যদি করতে হয় তখন এটাকে হলো গিয়ে 0 2 4, কারণ এটা হচ্ছে টেকনিক্যালি আপনার এমএসবি আর এটা হচ্ছে আপনার এলএসবি। এখন আপনি যদি এটাকে চেঞ্জ করে আপনি যদি বলেন এটা হচ্ছে আমাদের আপনি যদি চেঞ্জ করে এটাকে বলেন যে এটা হচ্ছে আমাদের এলএসবি আর এটা হচ্ছে আমাদের এমএসবি, তো আমরা ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে কাউন্টিংটা এমএসবি থেকে এলএসবি তে করি। ইন্টিজারের ক্ষেত্রে আমরা কাউন্টিংটা কোথা থেকে কোথায় করি? এমএসবি থেকে এলএসবি, নট এলএসবি থেকে এমএসবি। ওকে, ক্লিয়ার স্যার? আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে আমরা যখন নাম্বার প্লেসিং করি, নাম্বারটা বসাই, সেটা আমরা এমএসবি থেকে কোন দিকে বসাই? এলএসবির দিকে বসাই। ওকে, আচ্ছা, তো আমরা এমএসবি এলএসবি নিয়ে ব্যাপারটা বুঝতে পারছি। এবার আপনাদেরকে একটা সৃজনশীল কোশ্চেন দিই, দেখি আপনারা সলভ করতে পারেন কিনা। পরীক্ষায় যখন আপনাদেরকে কোশ্চেন দেওয়া হয়, ধরেন আপনাদেরকে যখন 22 বেস 10 এটাকে কনভার্ট করতে বলা হয় বেস 2 তে, এটা আপনারা ইজি ভাবে কনভার্ট করতে পারেন। কিন্তু যখন এই কনভার্সনটা পরিবর্তন করে দিয়ে এটা রাখা হলো 10 আর আপনাকে এটাকে কনভার্ট করতে বলছে বেস 5 এ, তখন আপনি কি করবেন? তখন তো আপনি বলবেন যে এই কোশ্চেনটা ভুল হয়েছে। কেউ কি বলতে পারবেন 22 বেস 10 এটাকে যদি 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে বলি এটার রেজাল্টটা কি হবে? দেখি কে কে এটা করতে পারেন। স্যার, যাদের যেহেতু প্রথম টাইম একটু টেকনিক্যাল একটা কোশ্চেন দিছি, তো আমি এটা একটু আপনাদেরকে সলভ করে দেখাই। যখন 22 থেকে বেস 22 বেস 10 কে আপনি যখন 2 তে কনভার্ট করবেন, আপনি যখন 2 তে কনভার্ট করবেন, 2 তে আপনি যখন বেস 10 কে 2 তে কনভার্ট করবেন তখন এই 22 কে কত দ্বারা ডিভাইড করবেন? 2 দ্বারা। তো দেখেন আমরা 2 দ্বারা ডিভাইড করতেছি 11-0। 2 দিয়ে যখন আমরা কাউন্ট করব 5-1, 2 দিয়ে ডিভাইড করব 2-1, 2 দিয়ে যখন ডিভাইড করব 1-0, আর যখন 2 দিয়ে ডিভাইড করব 0-1। ওকে, আমরা কাউন্টিংটা কোথা থেকে কোথায় করব? নিচ থেকে উপরে, অর্থাৎ এমএসবি থেকে এলএসবি। এটার মানে হচ্ছে বড় ভ্যালুর থেকে ছোট ভ্যালুর দিকে। তো 22 বেস 10 1 0 1 1 0, বেস হচ্ছে 2। আর 22 কে যখন আপনি 5 এ কনভার্ট করবেন, তো ডেফিনেটলি যেহেতু 10 থেকে আপনি 2 তে কনভার্ট করার সময় 2 দ্বারা ডিভাইড করছেন, সেম ভাবে আপনি 10 থেকে 5 এ কনভার্ট করার সময় 22 কে আপনি কত দ্বারা ডিভাইড করবেন? 5 দ্বারা। তাহলে আসবে 4-2। 5 দিয়ে ডিভাইড যদি করেন 0- কত আসবে? 4। তাহলে আমরা বলতে পারি 22 বেস 10 এটার রেজাল্ট 5 ভিত্তিক সংখ্যায় নিলে সেটা দাঁড়াবে, আমরা কাউন্টিং কোথা থেকে করব? এমএসবি থেকে এলএসবি, অর্থাৎ 42 বেস হচ্ছে 5। ওকে, তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন। তো চলেন তো দেখি আপনারা কতটুকু বুঝছেন। স্যার, মুজিবুর রহমান স্যারের বইতে একজন একটা কোশ্চেন করছে হাবিবুর রহমান, যে এমএসবি দেওয়া আছে, এমএসবি এমএসবি একটা প্রবলেম করবে এক্সামে, এটা কি প্রবলেম করবে? জি স্যার, অবশ্যই প্রবলেম করবে স্যার, কারণ আমরা বিট রেকগনাইজ করতেছি, আমরা কিন্তু বাইট রেকগনাইজ করতেছি না। এমএসবি এলএসবি নিয়ে সামনে আমরা যখন আরো ডিটেলসে যাব, আমরা আরো ডিটেলস আলোচনা করব। আমি কিন্তু আজকে জাস্ট এমএসবি কাকে বলে, এলএসবি কাকে বলে, এটা কোনো বইতে এটার ডেফিনেশন দেওয়া নাই, তাই এটার ডেফিনেশনটা আপনাদেরকে দিছি। ওকে, তো আমি আপনাদের এখন একটা ম্যাথ করতে দিই, দেখি আপনারা এটা কমপ্লিট করতে পারেন কিনা। ধরেন আমি 28 দিলাম বেস 10
আর এটা আমি কনভার্ট করতে বলছি বেস 4-এ। দেখি আপনারা করতে পারেন কিনা। তো আমি ওয়েট করতেছি, দেখি আপনারা করতে পারেন কিনা। তো আমরা 28 কে কত দ্বারা ডিভাইড করব? 4 দ্বারা। তো 4 দ্বারা ডিভাইড করলে কত আসবে? 7-0। 4 দিয়ে আমরা ডিভাইড করলে কত আসবে? একবার -3। 4 দিয়ে 1 কে ডিভাইড করলে আসবে 0-1। তো 28 বেস 10 আমাদের রেজাল্ট আসবে 130। বেস হচ্ছে হলো গিয়ে 4। তো রাকিবুল হাসান আপনারটা ঠিক আছে 130। এমডি ইয়াসিন আরাফাত আপনার অ্যান্সারটা হয়নি। শান্ত হক ওনারটা হয়নি। একজন বলতেছে তৌফিকুল হক মিয়াদ, উনি 0 বলছে, উনি জানি না কি বুঝে 0 বলছে। মোহাম্মদ রবিউসানি আপনারটা ঠিক হয়েছে 130। মারিয়া তিথি আপনারটা ঠিক হয় নাই। তারপর ইমরান চৌধুরী আপনারটা ঠিক হয়েছে 130। আর মুয়ুম হাসান, আর মোটামুটি সবারটাই ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আপনাদের অবজেক্টিভে আসতেই পারে। তো এর জন্য কেউ বললেন না যে এই জিনিসটা ভুল আসছে, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট মনে করে এটা ভুল দিছে, আসলে কিন্তু এটার কোনো ভুল নাই। তো আমরা আজকে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারছি। তো ডেসিমাল থেকে যেহেতু বাইনারিতে কনভার্ট করতে পারছি, আমরা ডেসিমাল থেকে বেস 4-এও কিন্তু কনভার্ট করা শিখছি। ওকে, তো আপনারা একটু কাইন্ডলি ঝটপট এটা একটু করেন তো। 15 বেস 10 আমি আপনাদেরকে কনভার্ট করতে বলছি বেস 8-এ। দেখি এটা কনভার্ট করতে পারেন কিনা। মিজানুর রহমান ইমন তিনি আমাদের কাছে কোশ্চেন করছে, স্যার ভাগ্যেসে ভাগশেষ, আচ্ছা যাই হোক, 0 হলে আরো করতে হবে। স্যার ভাগশেষ 0 হলে ওইটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আপনার ভাগফল 0 হচ্ছে কিনা। ভাগফল যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ভাগ করতে হবে। ওকে, তো 8 দ্বারা ডিভাইড করতে বলছি 15 কে। তো সেখানে অনেকজনই অ্যান্সারটা দিয়ে দিছে, তো আমরা দেখি যে অ্যান্সারটা আসলে ঠিক হলো কিনা। 8 দিয়ে আমরা ডিভাইড করলে 1 হাইফেন কত আসবে? 7। আবার 8 দিয়ে ডিভাইড করলে 0 হাইফেন কত আসবে? 1। আমরা কাউন্টিংটা কোথা থেকে কোথায় করব? নিচ থেকে উপরে, অর্থাৎ এমএসবি টু এলএসবি, বড় সংখ্যার থেকে ছোট সংখ্যার দিকে। তো 15 বেস 10 এটার রেজাল্ট আসতেছে 17 বেস 8। তো আমাদের ইতিমধ্যে অনেকেই কারেক্ট অ্যান্সার দিছে। রাকিবুল হাসান 17 লিখছে, আপন হোসেন 17, দেবজিৎ 17, তারপরে হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ তান্না তিনিও 17 লিখছে, তামজিদ আহমেদ ফয়েজ তিনিও 17 লিখছে, অনেকেই 17 লিখছে। তো আপনারা মোটামুটি খুব ভালো বুঝতেছেন। আর অনেকে আমাদের কাছে বলতেছেন ভিডিও আটকে আসতেছে বা কিছু একটা হচ্ছে। তো আমাদের আসলে এখান থেকে একজন আমাদেরকে কোশ্চেন করছে, ইমরান চৌধুরী, স্যার ভিডিও আটকে আটকে যাচ্ছে, আমার একার না, আমাদের হলে আরো কয়েকজনই এমন হচ্ছে। তো স্যার আপনাদের আসলে ইন্টারনেট কানেক্টিভিটিটা আপনারা একটু চেক করে নেন। আমাদের এখান থেকে তেমন কোনো ইন্টারনেট কানেক্টিভিটিতে আমরা প্রবলেম পাচ্ছি না, কারণ আমাদের এখান থেকে যদি প্রবলেম হইতো তাহলে আপনারা কেউই ব্রাউজিং করতে পারতেন না। ওকে, তো আপনারা অনেক মজার মজার কমেন্ট করেন লাইভ ক্লাসে আসলে, আসলে অনেক ভালোই লাগে, অনেক কিছু বলেন, আসলে আমি কিছু বলতে পারি না। ক্লাস হইলে হয়তো ঝাড়ি টাড়ি মারতে পারতাম। তো যাই হোক, আমরা 15 বেস 10 কে অক্টালে কনভার্ট করা শিখছি। এবার দেখি আপনারা এটা কনভার্ট করতে পারেন কিনা। 170 বেস 10 এটাকে আমি কনভার্ট করতে বলছি বেস 16-এ। আচ্ছা আমি এটা একটা নতুন পেজে করি। আমি আপনাদেরকে বললাম 170 বেস 10 এটাকে আমি কনভার্ট করতে বলছি বেস 16-এ। দেখি আপনারা এটা কনভার্ট করতে পারেন কিনা, এটা রেজাল্ট কি আসে একটু দেখি।
আর স্যার আপনারা শেয়ার করতে ভুলেন না, আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন। তো আপন হোসেন তিনি চমৎকার ভাবে সবসময় আগায় থাকতেছে, আর তার সাথে হচ্ছে রাকিবুল হাসান রেসে তিনিও আগায় আছে, হাবিবুর রহমান তিনিও আগায় আছে, এবং আপনাদেরকে অনেক আনন্দের সাথে জানাচ্ছি আপনাদের সবারটাই ঠিক আছে। আর আপনারা বলবেন স্যার এগুলো তো কোনো ব্যাপারই না। ওকে, তো স্যার সৌরভ কুমার ভদ্র, আপনি যে অ্যান্সার দিচ্ছেন এখানে একটা এ কেন ছোট হয়ে গেল, এটা ক্যাপিটাল এ দেওয়ার চেষ্টা করেন। পরীক্ষায় একটা এ যদি ছোট, একটা এ বড় লেখেন, টিচার কিন্তু পুরো লুল হয়ে যাবে, আর তিনি যখন নাম্বার দিবে আপনি কিন্তু পুরাই লুলায়িত হয়ে যাবেন। ওকে, তো মাথায় রাখবেন। তো অনেকে এ দিছে, কোনো সমস্যা নাই। আহ তো এটা কেমনে হয়েছে সেটা একটু দেখেন। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের প্যাটার্নটা একটু আপনাদেরকে বলি। হেক্সাডেসিমালে নাম্বার হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে হচ্ছে এ বি সি ডি ই এফ। স্যার এখানে কিন্তু আমরা কোনো স্মল লেটার ডি নাই, এখানে সব ক্যাপিটাল লেটার লিখছি। এখানে এ বি সি ডি ই এফ, এ এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 10, বি এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 10, সি এর 10, ডি এর 10, ই এর 10, সরি আমি আসলে ভুল করতেছিলাম, আমি একটু টেস্ট করে দেখতেছিলাম আপনারা বুঝেন কিনা। ওকে, তো যাই হোক আপনারা অনেক ভালোই বুঝেন, আমার ভুল খুব তাড়াতাড়ি ধরে ফেলাইছেন। তো বি এর হচ্ছে 11, সি এর হচ্ছে 12, ডি এর হচ্ছে 13, ই এর হচ্ছে 14, আর এফ এর হচ্ছে 15। স্যার এটা করতে দেওয়ার উদ্দেশ্য আছে, কি কি ভুল হয় সেগুলো আপনাদের সাথে আমি একটু ডিসকাস করি, যে স্টুডেন্টরা কি ভুল করে। আমি আগেই বলছি আমার লাইভ ক্লাসের অবজেক্টিভ থাকবে আপনাদের সাথে প্রত্যেকটা টপিক ডিটেলসে আলোচনা করা, আর পরীক্ষায় আপনারা কি ভুল করেন, আর পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসতে পারে যেটাতে আপনারা পরীক্ষার ওই ধরনের কোশ্চেন ফেস করলে অ্যান্সার করতে পারেন। তো দেখেন স্যার, 170 কে আপনি হচ্ছেন 16 দ্বারা ডিভাইড করবেন। তো 16 দ্বারা যখন ডিভাইড করবেন আপনার ভাগফল আসবে 10, ভাগশেষ আসবে 10। আপনি আবার অ্যান্সার দিবেন 16, 16 দিয়ে 10 কে ডিভাইড করবেন, তো 0-10। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে তারা ঠিক এভাবে করে অ্যান্সারটা দিয়ে দেয় 10 10। ওকে, বেস হচ্ছে 16। স্যার এভাবে যদি অ্যান্সার দেন কখনো অ্যান্সার হবে না। মনে রাখবেন স্যার, যদি হেক্সাডেসিমাল ডিভিশনের ক্ষেত্রে যদি 10 আসে, 10 এর পরিবর্তে আপনাকে কি লিখতে হবে, এ। আবার দেখেন এখানে 10 আসছে, 10 এর পরিবর্তে আপনাকে কি লিখতে হবে স্যার, বি লিখতে হবে, সরি 10 এর পরিবর্তে আপনাকে স্যার কি লিখতে হবে, এ লিখতে হবে। ওকে, আপনি 10 লিখতে পারবেন না। এটার কারেক্ট অ্যান্সারটা হবে, আমরা কাউন্টিংটা করব স্যার এমএসবি থেকে এলএসবি এর দিকে, অর্থাৎ অ্যান্সারটা হবে এ এ বেস 16। ওকে, তো স্যার অনেকে এইভাবে করে যারা অ্যান্সার দিচ্ছেন তাদেরটা ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে আপনারা আরো জোস ভাবে অ্যান্সার দেন। অনেকে টিচারের কষ্ট লাঘব করার জন্য, যেহেতু এখানে দুইটা এ আসছে, অনেকে লেখে 2A। তো তাদেরকে জিজ্ঞেস করলে তোমরা দুইটা এ কেন লিখছো, স্যার সেম টাইপের দুইটা আসছে তো একটু কমায় দিলাম। তো এরকম যদি লেখেন আপনি 0 পাবেন। আবার অনেকে তো আরো জোস ভাবে অ্যাডভান্স লেভেলের লেখা লেখে, যেমন A1 A2, এরকম যদি লেখছেন তো মরছেন, এটাও হবে না। আবার অনেকে এত সুন্দরভাবে লেখে যে দেখা আমি পুরা লুল হয়ে যাই, সেটা হচ্ছে এ স্কোয়ার। তো স্যার এরকম টাইপের কোনো কাজ করবেন না, সেম টাইপের রিমিটেশন যদিও হয় যেমনে আছে ঠিক তেমনে বসায় দিবেন। কথা কি স্যার বুঝাইতে পারছি আপনাদেরকে? ওকে, আচ্ছা এবার স্যার আপনাদেরকে আমি আরেকটা কনভার্সন দিচ্ছি। তো আমরা মোটামুটি ক্লাসের শেষ দিকে পৌঁছায় গেছি। ওকে, তো আমি আপনাদেরকে আরেকটা কনভার্সন দিচ্ছি, সেটা হচ্ছে ঠিক এরকম। আমি বললাম 16 বেস 10, এটাকে আমি কনভার্ট করতে বলছি বেস 16 এ। দেখি আপনারা করতে পারেন কিনা। স্যার একটু ঝটপট করি, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। আর স্যার কেউ শেয়ার করতে ভুলবেন না, আপনারা শেয়ার করলে অন্যরা শিখতে পারবে। তো এখানে অনেকে অ্যান্সার দেওয়া স্টার্ট করছে। তো যারা
নাহিদ উর্মি, সরি আমি নামটা পড়তে পারিনি, উর্মি উর্মি 10 লিখছেন, রাকিবুল হাসান 10 লিখছেন, আপন হোসেন 10 লিখছেন, ভেরি গুড, আপনাদেরটা 10 হয়েছে। নাজিফ হোসেন তিনি এ লিখছে, আপনাকে সুপার ভেরি গুড, কারণ আপনার রেজাল্টটা হয় নাই। এরপরে হচ্ছে নয়ন হাসান 10 লিখছে। তারপরে ইসানুর রহমান, আপনাকেও হচ্ছে হলো গিয়ে লাল সালাম, কারণ আপনি হচ্ছেন আপনার অ্যান্সার হয় নাই। ওকে, তো যাই হোক স্যার, আমি একটু মজা করি, আপনারা কেউ মাইন্ড করেন না, আর মাইন্ড করলে শাইন করতে পারবেন না। তারপরে হচ্ছে অনেকে লিখছে ইসানুর রহমান হেক্সাডেসিমালে E10 ইকুয়াল A। স্যার আমি এই জন্য এটা দিছি, আমি এটাকে আপনাদেরকে একটু ইলাবোরেট করতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। 16, এটাকে আপনি যদি 16 দ্বারা ডিভাইড করেন তাহলে 1 হাইফেন কত আসবে, 0। আবার 16 কে 1 দ্বারা ডিভাইড করলে আপনাদের 1 কে 16 দ্বারা ডিভাইড করলে এখানে আসবে 0 আর এখানে আসবে কি 1। এবার আপনি এদেরকে কাউন্ট করবেন, কাউন্টিংটা আপনি কোথা থেকে কোথায় করবেন, নিচ থেকে উপরে, এমএসবি থেকে এলএসবির দিকে। ওকে, তাহলে 16 বেস 10 1 0, বেস হচ্ছে হলো গিয়ে 16। তো যারা এটা দিছেন তাদের অ্যান্সার হয়েছে, আর যারা এ লিখছেন তাদের অ্যান্সার হয় নাই। এখন হয় নাই বললে তো কোনো লাভ নাই, কারণ আমাকে এটা ডিফেন্ড করতে হবে যে কেন আপনি এ লিখতে পারবেন না। আপনারা অনেকেও বলছেন যে এখানে এ লিখলে প্রবলেমটা কি। তো স্যার প্রবলেমটা বলতাছি, ঝটপট খাতা কলম হাতের সামনে নেন, যা বলতাছি একটু তাড়াতাড়ি নোট করেন। লেখেন, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের ক্ষেত্রে, আমি লাইনটা একটা লাইন 3 বার রিপিট করব যাতে আপনারা লিখতে পারেন। ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের ক্ষেত্রে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের ক্ষেত্রে যদি এমএসবি থেকে এলএসবি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের ক্ষেত্রে এমএসবি থেকে এলএসবি গণনা করা ছাড়াই, এমএসবি থেকে এলএসবি গণনা করা ছাড়াই, এমএসবি থেকে এলএসবি গণনা করা ছাড়াই 10 11 12 13 14 15 পাওয়া যায়, তাদের পরিবর্তে যথাক্রমে এ, বি, সি, ডি, ই, এফ লিখতে পারবেন। আমি আবার বলতেছি, ডেসিমাল থেকে, আচ্ছা আমি লিখে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। আমি একটু উপরে যাই, তাহলে ব্যাপারটা আরো সুন্দরভাবে আমি আপনাদেরকে বুঝাতে পারবো। ডেসিমাল থেকে হেক্সা ডেসিমালে রূপান্তরের ক্ষেত্রে এমএসবি থেকে এলএসবি গণনা করা ছাড়াই যদি 10 11 12 13 14 15 পাওয়া যায়, তাদের পরিবর্তে যথাক্রমে আপনি এ, বি, সি, ডি, ই, এফ লিখতে পারবেন। ওকে, কিন্তু ডেসিমাল থেকে হেক্সা ডেসিমালে রূপান্তরের ক্ষেত্রে এমএসবি থেকে এলএসবি গণনা করে, এমএসবি থেকে এলএসবি গণনা করে 10 11 12 13 14 15 যদি পান, অর্থাৎ 10 11 12 13 14 15 পান, তাদের পরিবর্তে এ যথাক্রমে এ, বি, সি, তাদের পরিবর্তে যথাক্রমে এ,
বি সি ডি ই এফ লেখা যাবে না যাবে না যাবে না যাবে না। ওকে, যেমন স্যার ফার্স্টেরটা ফোকাস করি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের ক্ষেত্রে আমরা এটা ডেসিমাল ভ্যালু, এটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করছি। ক্ষেত্রে এমএসবি থেকে এলএসবি গণনা করা ছাড়াই, দেখেন স্যার আপনি এখানে 10 পাইছেন, এই 10টা কি এমএসবি থেকে এলএসবি গণনা করছেন? করেন নাই। আপনি এখানে যে 10টা পাইছেন এটাকে এমএসবি থেকে এলএসবি গণনা করা ছাড়াই পাইছেন, তাই এটার পরিবর্তে কি লিখছেন? আপনি এ লিখছেন। আবার এখানে যে আপনি 10 পাইছেন এটাকেও কিন্তু আপনি এমএসবি থেকে এলএসবি গণনা করা ছাড়াই পাইছেন, তাই এটার পরিবর্তে আপনি কি লিখছেন স্যার? এ লিখছেন। কিন্তু স্যার এখানে একটু লক্ষ্য করেন, এই জিনিসটাতে একটু লক্ষ্য করেন, এখানে যে আপনি 10 পাইছেন সেটা কিন্তু আপনি এমএসবি থেকে এলএসবি তে গণনা করে পাইছেন, লাইক এটা এমএসবি থেকে এলএসবি তে গণনা করে আপনি কি পাইছেন? 10 পাইছেন, তাই এটার পরিবর্তে আপনি কখনো এ লিখতে পারবেন না। তো আশা রাখি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, তো আমাদের ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছে, তো ছোট্ট একটা এক্সারসাইজ দিয়ে আপনাদেরটা শেষ করি। তো আপনারা দেখি এটা করতে পারেন কিনা। তো আপনারা একটু লক্ষ্য করেন স্যার, 180 বেস 10 এটাকে কনভার্ট করতে দিছি বেস 16 এ। তো দেখি আপনারা কে কে করতে পারেন, আর স্যার আপনারা একটু শেয়ার টেয়ার করেন। যারা ব্যাপারটা বুঝতে পারেন নাই তারা এটা পোস্ট করার পর আবার একবার রিপিট করে দেখবেন, দেখলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। ওকে, তো অ্যান্সার অলরেডি চলে আসছে। রাকিবুল হাসান এবার ফার্স্ট হয়ে গেছে, B4 দিছে। তারপর মুস্তাক তানভীর B4, শেফালি তেশা B4, এমডি হাবিবুর রহমান B4। যাক, সবাই মোটামুটি বুঝতে পারছেন, অনেক ভাল লাগতেছে। যেহেতু অনেক ভাল লাগতেছে তাহলে আমি ম্যাথটা একটু করে দিই আপনাদেরকে। 180 এটাকে 16 দ্বারা আমরা ডিভাইড করতেছি, তো 180 কে 16 দ্বারা ডিভাইড করলে, আর স্যার আপনারা তো জানেন আমি অনেক ভালো স্টুডেন্ট, তো আমি আসলে একটু ক্যালকুলেশন করতে পছন্দ করি। 16 তাহলে আসতেছে হলো গিয়ে আমাদের 20, আরেকবার গেলে এখানে আসবে 16, তো 20 থেকে 16 কে সাবট্রাক্ট করলে 4, তো 11টা বসবে বাম পাশে, হাইফেন দিয়ে আমাদের বসবে কি স্যার? 4 বসবে। ওকে, আমাদের ভাগফল যেহেতু 0 হয় নাই তাই এটাকে আমরা আরেকবার ডিভাইড করব। তো 16 কে 11 কে আমরা 16 দ্বারা ডিভাইড করতেছি, তো 0 নিলাম, 0 দিয়ে 16 কে মাল্টিপ্লাই করলে রেজাল্ট কি আসবে? 0। 11 থেকে 0 কে সাবট্রাক্ট করলে কি আসতেছে? 11, তো 0-11, তো 11 যেহেতু আসছে তাই আমরা এখানে কি বসাবো? বি। ওকে, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 180 বেস 10। আর আমরা কাউন্টিং করব কোথা থেকে কোথায়? এমএসবি থেকে এলএসবি। স্যার এমএসবি এলএসবি নিয়ে যত জল্পনা কল্পনা আছে সেটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো আমাদের রেজাল্ট হচ্ছে B4 বেস 16। তো আশা রাখি আপনারা এগুলো করতে পারবেন। আর আরেকটা জিনিস স্যার, বাসায় প্লিজ আপনারা এটা একটু ট্রাই করবেন। 420 বেস 10 এটা আমি আপনাদেরকে কনভার্ট করতে দিলাম বেস 11-এ। তো নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা সুস্থ থাকেন আর শেয়ার করতে ভুলবেন না, করবেন আপনাদের ফ্রেন্ডরা তত বেশি উপকৃত হবে। তো নেক্সট ক্লাস বুধবার 11টায় আপনাদের সাথে দেখা হচ্ছে, আর সেখানে নাম্বার সিস্টেমের কম্বিনেশন, অ্যাডিশন, এগুলো সবকিছু নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি তানভীর আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।